নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। আর শুরুতেই টলিউডের খবরের দিকে চোখ রাখা যাক। বাঙালি একান্নবর্তী পরিবার কথাটা শুনলেই মনে পড়ে আগেকার দিনের কথা, কারণ কালের নিয়মে এখন সেসব উঠে গিয়েছে। একটা সময় ছিল যখন আচার বড়ে রোদে দেওয়ার একটা ছাদ ছিল। একটা শীতের অলস দুপুরে বাড়ির ছাদে সংসারের সব কাজ সেরে বাড়ির মহিলাদের দুটো সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার সময় ছিল। যে কোনো অনুষ্ঠানে বাড়িতে একটা হই হই কলরব ছিল। হারিয়ে যাওয়া সেই যৌথ পরিবারের গল্পই ফিরিয়ে নিয়ে আসছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় তার রাস ছবির হাত ধরে। প্রকাশ্যে এলো ছবির বহু প্রতীক্ষিত ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের শিকড়ের কাছে ফেরার গল্পই তুলে ধরেছেন পরিচালক। আগামী 6 জুন মুক্তি পাবে রাস। ছবিতে বিক্রম দেবলীনা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন অনুসুয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রণজয় বিষ্ণু, সুদীপ মুখোপাধ্যায়, পারিজাত চৌধুরী, বিমল গিরি, দেবাশিস রায় প্রমুখ। টলিপাড়ার অন্দরে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে ভাঙনের পথে নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের সম্পর্ক। যদিও কিছুদিন আগে হাতে হাত ধরে ছবির প্রচারে দেখা গিয়েছিল তাদের। এই প্রসঙ্গ আরও বেড়েছে নায়কের নতুন পোস্ট দেখে। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছে যশ, যে পোস্টের বাংলা অর্থ শেষে তোমার পাশে একমাত্র তুমিই থেকো। এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়, কিন্তু আলোচনায় আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখার পর। অভিনেতা অভিনেত্রী পরস্পরকে আনফলো করেছে ইনস্টাগ্রাম থেকে। যদিও নায়ক নায়িকা এই বিষয় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। আবারও বিতর্ক কোন দিকে মোড় নেবে সেই প্রশ্ন এখন অনুরাগীদের মনে। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য। বহু জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। শেষ তাকে বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখেছেন দর্শক। তারপর আচমকাই নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা, যেখানে দেখা গিয়েছিল কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। জানা যায় কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছেন অভিনেতা। তারপরই প্রশ্ন উঠছে, তবে কি হিন্দি ধারাবাহিকের ডাক পেলেন তিনি? কলকাতা থেকে অনেক অভিনেতা অভিনেত্রী হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই তালিকায় রয়েছেন ঋষি কৌশিক, অঙ্কিতা চক্রবর্তী, অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহ রায় সহ আরও অনেকেই। সূত্র বলছে এখনো কিছুই ঠিক হয়নি। হাতে বেশ কয়েক মাসের সময় নিয়ে গিয়েছেন নীল। বেশ কিছু অডিশনও দিচ্ছেন। নিজেকে আরও ভালো করে তৈরি করার উদ্দেশ্যেই সেখানে রয়েছেন তিনি। আরব সাগর পাড়ে তিনি যে বেশ খোশ মেজাজেই রয়েছেন তা নায়কের ইনস্টাগ্রাম পোস্ট দেখে আন্দাজ করা যাচ্ছে। রাজ চক্রবর্তীর প্রথম হিন্দি ওয়েব সিরিজ নিয়ে মুখে রয়েছেন দর্শক। প্রথমে সিরিজটির নাম পরিণীতা রাখা হবে বলেই জানানো হয়। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে নাম বদল হয়ে রাজের এই প্রথম হিন্দি সিরিজের নাম হয়েছে জিদ্দি ইশক। কিন্তু হঠাৎ নাম বদল কেন এই সিরিজের? জানা যাচ্ছে ছবির গল্প যেখানে শেষ, সিরিজের গল্প সেখান থেকেই শুরু। ছবি ও সিরিজের গল্পে কোনো রকম মিল না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। চলছে সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইতেই নাকি জাতীয় স্তরের ওটিটি মঞ্চে দেখানো হবে রাজের নতুন এই হিন্দি ওয়েব সিরিজটি। সিরিজে মূল দুই চরিত্র অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অদিতি পোহঙ্কর। সিরিজের মাঝে হিন্দিতে ছোট পর্দায় কাজের সুযোগও রয়েছে রাজের। তবে হিন্দি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও টলিউডেও তার সমান তালে কাজ চলছে। আসছে বলিউডের খবরের দিকে। প্রকাশ্যে বহু প্রতীক্ষিত ওয়ার 2 ছবির টিজার। যশরাজ ফিল্মসের প্রযোজনায় স্পাই ইউনিভার্সের এই ছবির টিজারের ঝলকের মূল আকর্ষণ ঋত্বিক ও জুনিয়র এনটিআরের জমজমাট অ্যাকশন। উল্লেখ্য, মঙ্গলবার এনটিআরের জন্মদিনে প্রকাশ্যে এসেছে টিজারের ঝলক।
সেখানে অভিনেতাকে নতুন কাজের শুভেচ্ছা ও জন্মদিনের শুভেচ্ছা একই সঙ্গে জানিয়েছেন তার অনুরাগীরা। টিজারের শুরু থেকে দর্শককে একেবারে মাতিয়ে রেখেছে ঋত্বিক। কখনো তিনি অস্ত্র হাতে একের পর এক শত্রুকে প্রতিহত করছেন, কখনো আবার যুদ্ধে ক্ষত বিক্ষত ঋত্বিকের রক্তচক্ষু তাক লাগিয়েছে দর্শককে, আবার কখনো নেকড়ের সঙ্গে হেঁটে আসছেন তিনি। ছবিতে ঋত্বিকের সঙ্গে টক্কর দেখা যাবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এনটিআর এর। টিজারে তার উপস্থিতি থাকলেও ঋত্বিকের তুলনায় তা কমই। 2019 সালে যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার ওয়ারের সিকুয়াল এই ওয়ার 2। আগামী 14ই আগস্ট হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পাবে এই ছবিটি। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলের। এবার তার বিরুদ্ধে উঠল এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ। বর্তমানে পুলিশের হাতে বন্দী তিনি। তবে এসবের মাঝে এবার বিস্ফোরক দাবি গায়কের আইনজীবীর। অভিযোগকারিনী তরুণী নাকি গায়কের স্ত্রী, ফলে আটকে রাখার কোনো বিষয়ই নেই। ভুল বোঝাবুঝির জেরে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা, এমনটাই জানান নোবেলের আইনজীবী। এমনকি নির্যাতিতা 4 মাসের অন্তঃসত্ত্বা বলেও জানানো হয়েছে আদালতে। আইনজীবী বলেন, নোবেল এখনো স্ত্রীর সঙ্গে সংসার করতে চান, তবে বিচারক কবিরনামা দেখতে চাইলে তা দেখাতে পারেনি নোবেলের আইনজীবী। প্রসঙ্গত, অতীতেও রবীন্দ্রনাথকে নিয়ে আলটপকা মন্তব্য করায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। গায়কের প্রথম স্ত্রীকে নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।